দিদিকে এক্স বলার জায়গা নেই, ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু। এই মমতা ব্যানার্জির জোচ্চোর সরকার, এই জোচ্চোর নির্লজ্জ। তোমার দুর্গা ত্রিশূল মারে মহিষাসুরের পেটে, আমার দুর্গা টাকা মারে কয়লা আবাস টেটে। প্রচন্ড গরম, তার অন্যতম কারণ হচ্ছে এসি। রাজ্য শেষ হওয়া এবং যোগ্যদের চাকরি যাওয়ার প্রধান কারণ হচ্ছে ... সি। হ্যাঁ ঠিক ধরেছেন, ওনার কথাই বলছি। এই সবই পোস্ট সোশ্যাল মিডিয়ায় চলছে, মিম খিল্লি, অনেকে খুব আনন্দিত, বলছে বেশ হয়েছে। কিন্তু একটু ডিপলি চিন্তা করে দেখুন তো, যাদের চাকরি গেছে এই 25,573 জন, এবং তার আগে যাদের যাদের বাতিল হয়েছে, যোগ্য অযোগ্য মিলিয়ে দোষটা কি তাদের ছিল? বেচারা অনেকজন বিয়ে করেছে, তাদের সন্তান আছে, তারা এখন কি করবে, কোথায় যাবে? আর এই যে এতগুলো স্কুল, যে যে টিচাররা ছিল, সেই স্কুলের কি অবস্থা ভাবুন। আজ বছরের পর বছর ধরে টিচার রিক্রুটমেন্ট বন্ধ, যেগুলো বা হয়েছে সেগুলো বাতিল হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে কতগুলো স্কুল এখন বন্ধের মুখে, বন্ধ হয়ে গেছে। টিচার নেই, টিচার থাকলেও তাদেরকে মাইনে দেওয়া যাচ্ছে না। এতটাই কঙ্কালসার অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা। আর এর জন্য একটা পুরো প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের হাতে কার্যত বাটি ধরিয়ে দেওয়া হচ্ছে। বাটি মানে ভাতা। এটা একটা অর্গানাইজ ক্রাইম। সরকার চাই যত এরকম বেকার থাকবে, যত অশিক্ষিত থাকবে, তত তাদেরকে 500,000-এ ম্যানেজ করা যাবে এবং পার্টির কাজে লাগানো যাবে। বাংলা সমাজ আনন্দিত হবে যে দুর্নীতি সাফ করার কাজ শুরু করলো কলকাতা হাইকোর্ট। ঘনিষ্ঠ মহলের রাজ্যপাল এমনটাই জানিয়েছেন বলে খবর। এত সস্তা, ছেলের হাতের মোয়া। যোগ্যরা চাকরি পাবে, রাজ্য দুর্নীতি মুক্ত হবে। আমি থাকতে রাজ্য স্বচ্ছভাবে কিছু করতে দেবো না, দেবো না, দেবো না, দেবো না। আপনারা দেবেন? আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো, আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন। অনেকে বলছে এই 25,000-এর যে সংখ্যাটা, সবাই তো অযোগ্য নয়, এর মধ্যে অনেক যোগ্য প্রার্থীও আছে। কমিশন বলেছিল যে 5,000 সামথিং সংখ্যাটা যেগুলো এই গড়বড়ি করে চাকরি পেয়েছে। তো হাইকোর্ট বলেছিল ঠিক আছে, তাহলে তাদের ওএমআর সিটটা দিন, যে এই ব্যক্তি এইভাবে হয়েছে, তাহলে আমরা স্পেসিফিক তাদের প্যানেল থেকে বাদ দেবো। কিন্তু কমিশন কি বলছে, না ওগুলো নেই, ওগুলো হারিয়ে গেছে, ইঁদুরে খেয়ে ফেলেছে, আমরা চা করে খেয়ে ফেলেছি, ব্যালট খাওয়ার মতো করে সব পেটে চলে গেছে। তো হাইকোর্ট কি বেসিসে যোগ্য অযোগ্য বিচার করবে? তাই বাধ্য হয়ে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে। কিন্তু এর ফলে যে মানসিক অশান্তি, এই যে হ্যারাসমেন্টটা হচ্ছে, এর জন্য কে দায়ী? অনেকে বলবে বেশ হয়েছে, আর করবি টাকা দিয়ে চাকরি। আচ্ছা একটু ভালো করে ভেবে দেখুন তো, এখানেও এই অপশনটা, এই সুযোগটা কে দিয়েছে? সরকার যদি আজকে স্বচ্ছভাবে টিচার রিক্রুটমেন্ট করতো, এসএসসি সঠিকভাবে এক্সাম নিত, তাহলে তো এই জায়গাটাই থাকতো না। আর যদি সরকার সুযোগ দেয়, তাহলে বাংলার যে অবস্থা, সেখানে কে না চায় যে আমার একটা চাকরি হবে, তার বেসিসে আমি বিয়ে করব, সংসার করব। এই চাওয়াটা কি খুব অন্যায়? আর সরকার তো যোগ্য অযোগ্য কিছু ভাগই করেনি, টাকা তো সবাইকে দিতে হয়েছে। তাদের বেকারত্বের সুযোগ নিয়ে, অসহায়তার সুযোগ নিয়ে এই খেলাটা সরকার খেলেছে। আজকে সেন্ট্রালে যে এক্সামগুলো হয়, সেখানেও তো একটা সময় অনিয়ম ছিল, কিন্তু তারা পিএসসি বা টিসিএস এদের দ্বারা পরীক্ষাগুলো পরিচালনা করায়, কোনোরকম 2 নম্বরই ঘাপলাবাজি হয়নি। তাহলে কেন রাজ্য এক্সামের দায়িত্ব, ওএমআর সিটের দায়িত্ব তাদেরকে না দিয়ে একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়েছিল, তাও আবার ক্লোজ টেন্ডারে? রাজ্যে জেনে রাখবেন, যা যা কাজ হচ্ছে, যেখানে যা টেন্ডার বেরোচ্ছে, কোথাও পাবলিকলি ফেয়ার ওয়েতে টেন্ডার বেরোচ্ছে না, সেখানেও কোনো গণতন্ত্র নেই। হয় ক্লোজ ডোর টেন্ডার বেরোচ্ছে, আদারওয়াইজ পার্টির লোকরাই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ার করে দিচ্ছে। অনেকে বলে দুর্নীতি 16 কলা পূর্ণ হয়েছে, কিন্তু এখানে তো 17 কলা পূর্ণ হয়ে গেছে। সিবিআই জানিয়েছে যে 17 রকমভাবে এই রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে। ওএমআর সিটে কারচুপি, সাদা খাতা জমা দেওয়া, র্যাঙ্ক জাম্প করা, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। এছাড়া যে সুপার নিউমারিক পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছিল বিভিন্ন টেন্ডার ডেকে, সেখানেও অনেকে জব করছে। তো আজকে সবাই তো চায় একটা সরকারি চাকরি করতে বা সরকারি কাজের সাথে যুক্ত থাকতে। তো সেই সরকারি যদি 2 নম্বরই করে, ভুয়া হয়, অসৎ হয়, তাহলে রাজ্যের মানুষ কোথায় যাবে? আজকে টাকা দিয়েছে বলে দোষটা তাদের হয়ে গেল। আর এত কিছুর পরেও মুখ্যমন্ত্রীর লজ্জা নেই, তিনি বেয়াদবের মতন চিৎকার করে যাচ্ছেন। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার, আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি, যে আমরা অযোগ্যদের পাশে আছি। না আমাদের ক্লাস নিতে ওখানটায় দেখেছে, ওখানে ও মানে একটা অঙ্ক কঠিন হতে পারতো না। ওটা কে পারতো না? তুমি না মাস্টার মশাই? এটা একবার বলছেন না যে আমরা ফেয়ারলি টিচার রিক্রুটমেন্ট এক্সাম করাবো, টিসিএস বা পিসিএসকে দিয়ে করাবো, কোনো রকম 2 নম্বরই আর হবে না, স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হবে। এই কথাটা বলতে এত কষ্ট হচ্ছে, তিনি সুপ্রিম কোর্ট ছুটছেন। তিনি প্রত্যেকটা সভা থেকে দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, আর্মি হোক, বিএসএফ হোক, এনআইএ হোক, সবাইকে তিনি ডিফেম করছেন, সবারই বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন এবং এর মাধ্যমে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছেন রাজ্যে। ইনি না দেশের ভালো চান, না রাজ্যের ভালো চান, না বাঙালির ভালো চান, না মুসলিমদের ভালো চান। ইনি নিজের ইগো অহংকারের বাইরে আর কিচ্ছু দেখতে পান, এবং তার দোসর ভাইপো। এই দুজনের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে পুরো রাজ্যটা আজকে রসাতলে যাচ্ছে। এবং এরপরেও যদি এই বেআইনি মুখ্যমন্ত্রীকে আপনারা পদে রাখেন, তাহলে এবার আপনাদের ক্যারেক্টার নিয়েও প্রশ্ন উঠবে। কোনো কিছু হলে আর প্রশ্নটা সরকারকে বা মাননীয়াকে না করে আইনাতে নিজেদেরকে করবে, যে আমরা কি করাপ্টেড হয়ে যাচ্ছি দিন দিন। আজ বিহার দেখুন, উড়িষ্যা দেখুন, কত ভ্যাকান্সি বেরোচ্ছে, কত স্মুথলি ওয়েতে টিচার রিক্রুটমেন্ট এবং আদার রিক্রুটমেন্টগুলো হচ্ছে। তাদেরকে দেখেও তো শিখতে পারে। আর হাইকোর্টেরও এই বিষয়টা দেখা উচিত যে প্যানেল বাতিল তো হয়ে গেল, এরপরে সলিউশন কি? আজকে সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, সেগুলো একটু মানবিকভাবে দেখা উচিত, এবং যারা যোগ্য এই প্যানেল থেকে নাম বাদ পড়েছে, তারা কিভাবে চাকরি ফিরে পাবে,
সেই নিয়েও কিছু গাইডেন্স দেওয়া উচিত। আর স্কুলের বাচ্চাদের কথা ভাবুন, বাচ্চারা এসে বসে থাকবে, টিচার নেই, এবং ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা কী হবে? তারা কী নজরে দেখবে যে টিচার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারপর তারা রেসপেক্ট করবে? জানি না এই কেউ এই মেসেজ শেষ কোথায়। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবে। সর্বোপরি এই রাজ্য সরকার থেকে আর কোনো রকমের আশা বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন করতে পারে না, কোনো হোপ নেই, হোপলেস। ইমিডিয়েটলি এটা ঢাকি সমেত বিসর্জন প্রয়োজন। আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।